হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। পাপিয়া সিম্পল ভ্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের মেনু হচ্ছে নিরামিষ, পুরোটাই হচ্ছে নিরামিষ। তো আজকে করব শাপলা ভাজা, আলু পটলের তরকারি। সিম্পলভাবে তোমরা পুরো ভ্লগটা দেখলেই বুঝতে পারবে। আর হচ্ছে এখানে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব আছে। তো এই ফোড়নটা যাবে হচ্ছে ডালে। তো ডালটা আমি বসিয়ে দিয়েছি। তো ডালটা প্রথমে করে নেব, ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য পুড়িয়ে নেব, তারপরে দিয়ে দেব ডালের মধ্যে। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। তো এবার আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা সবগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো ঢেকে দিলাম, কারণ হচ্ছে গিয়ে লঙ্কা ফুটবে, তো সেই জন্য আমি ঢেকে দিলাম। তো আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, যাতে সবগুলো ভেজে যায়, মানে লঙ্কা, তেজপাতা সব যেন ভাজা ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ যে কেমন করে ফুটছে। তো আবার আমি এখানে ঢেকে দিলাম। এবার সবগুলো মশলা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। তো মশলাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালো করে মশলাগুলো ভেজে নেবে, মানে ফোড়নগুলো, মশলা না, ফোড়নগুলো ভেজে নেবে, তারপরে তোমরা ডালের মধ্যে দিয়ে দেবে। তো আমার এখানে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এবার ফোড়নগুলো ডালের মধ্যে দিয়ে। তো এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। তোমরা সর্ষের তেল দিতে পারো, সাদা তেলও দিতে পারো। তো আমি এবার কালো জিরেটা দিয়ে দেবো। তো শাপলা ভাজার জন্য কালো জিরে দিতে হবে। তো কিছুটা পরিমাণে আমি এখানে কালো জিরে দিয়ে দেবো। তেলটা পুরো গরম হয়ে গেছে, এই জায়গাও ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ হালকা হালকা। তো এখানে আমি কালো জিরে এবার দিয়ে দেবো। তো কিছুটা পরিমাণে এখানে কালো জিরে দিয়ে দেবো। একটুখানি ফোড়ন হয়ে গেলে, মানে একটুখানি পুরো ভাজা ভাজা হয়ে গেলে, তো শাপলাগুলো দিয়ে দেবো। তো আমি এখানে ভেজে নেব ভালো করে, একটুখানি নাড়াচাড়া করে নেব। তো এবারটা দিয়ে দেবো হচ্ছে শাপলা আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে। তো আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা মতো নিয়েছি। আর এই যে শাপলাগুলো কাটা রাখা ছিল, সেই শাপলাগুলো দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো তার আগে সামান্য পরিমাণে তোমরা নুন আর কিছুটা পরিমাণে হলুদ দেবে। তো আমি কিছুটা পরিমাণে এখানে হলুদ দিয়ে দেবো, আর হচ্ছে কিছুটা পরিমাণের মতো নুন দিয়ে দেবে। প্রথমে অল্প দেবে, পরে যদি লাগে তাহলে আবার দিয়ে দেবে। তো আমি এখানে নুন দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি এবার এটাকে সব মিক্স করে নেব। হলুদ, লবণ, লঙ্কা, কালো জিরে সব শাপলাগুলো সব নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নিই শাপলাগুলোকে, যাতে সব মশলাগুলো গায়ের মধ্যে লেগে যায়, মানে হলুদ, লবণ সব যেন নুন হয়। তো কিছুক্ষণ আমি ভেজে ভেজে নেব, অল্প অল্প করে, অনেকক্ষণ ধরে তোমরা ভাজবে এরকম করে, আমি যেরকম করছি। তো এরপরে আমি ঢেকে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেখব যে হচ্ছে কি হচ্ছে না। তো আমি কিছুক্ষণের জন্য এখানে ঢেকে রেখে দিয়েছি। তো আবার আমি কিছুক্ষণ পর খুলে দেখি যে কিছুটা পরিমাণে সিদ্ধ হয়েছে। তো এর জন্য আরও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এ দেখো, দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। তো কিছুটা পরিমাণে আমি নাড়াচাড়া করে নেব, তারপরে আবার কিছুটা পরিমাণ ঢেকে দেবো। এরকম ঢেকে ঢেকে ভাজলে শাপলাগুলো সিদ্ধ হয়।
আমি এরকম 2 থেকে 3 বার এরকম ঢেকে ঢেকে ভেজেছি। যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে ততক্ষণ তোমরা ভেজেই যাবে, ভালো করে ভাজবে। তো আবার আমি এখানে ভেজে নেবো, ঢেকে নিয়েছি। শাপলা ভাজা হচ্ছে যেমন সহজ তেমন তার টেস্ট, হেবি সুন্দর লাগে খেতে। এরকম ভেজে দেখবে, আর মাছের সাথেও করবে তোমরা, দেখবে মাছের তরকারি এরকম করবে, দেখবে হেবি টেস্ট হবে। তো আমি এখানে ভাজা ভাজা করে নিয়েছি, দেখো আর কিছুটা সময় লাগবে ভাজতে, তারপরে আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, শাপলা ভাজা হয়ে গেছে। এই দেখো আমি এখানে শাপলা ভাজা নামিয়েও দিয়েছি। দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে, তো বলেছিলাম কালারটা চেঞ্জ হবে ভাজা ভাজা হয়ে গেলে। তো এবার আমি আলু পটলের তরকারিটা করে নেব। তো প্রথমে কড়াইটা তাতিয়ে নেব, তেলটা দেব। তেতে গেছে, হাত দিয়ে দেখলাম যে তেতে গেছে, তো কিছুটা পরিমাণে তেলটা দিয়ে দেব। তেলটা একটুখানি গরম হলে তারপরে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে। আর সেই জিরে আর কাঁচা লঙ্কাটা তোমরা ভালো করে ভেজে নেবে। তো আমি এখানে জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি কাঁচা লঙ্কা আর জিরেটা আলাদা করে একটা পাত্রে গুছিয়ে রেখেছিলাম। 5-7টা মতো লঙ্কা আর কিছুটা পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দেবে। তো আমি এখানে লঙ্কা আর জিরে ফোড়নটা দিয়ে দেবো। খুব সিম্পলভাবে রান্নাটা করব। তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো ফুটবে, তোমরা সাবধানে ভাজবে। তো আমার মশলা ভাজা হয়ে গেছে। তো পটলগুলো আমি আলাদা করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে তোমরা দেবে হলুদ আর হচ্ছে লবণ। তো একটু কালারটা আসবে, সেই জন্য তোমাদের বললাম যে হলুদ আর লবণটা আলু ভাজার সাথে সাথেই তোমরা দিয়ে দেবে। তো আমি এখানে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে এখানে মিক্স করে একটু নাড়িয়ে নেব। ভালো করে আলুগুলোকে ভালো করে ভেজে নেবে তোমরা। তো এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এবার পটলগুলো ভেজে নেব। তো আমার ডালও কমপ্লিট হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নিয়েছি। তো এবার আমি পটলগুলো দিয়ে দেবো। আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে, ভালো করে তোমরা ভেজে নেবে লাল লাল করে। আর পটলগুলো আমি ভেজে নেব। তো আমার এখানে আলু পটল দুটোই পুরো ভাজা হয়ে গেছে। তো এবার তোমরা কি করবে, তোমরা পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে, তোমরা কতটা ঝোল রাখতে চাও তরকারির মধ্যে। তো আমি এবার এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার তোমরা কিছুটা পরিমাণ নুন আর হলুদ এখানে দিয়ে দেবে। তো আমি এখানে হলুদটা দিয়ে দিয়েছি। তো এবার আমি কিছুটা পরিমাণ নুন দেবো, অল্প করে দেবো, পর যদি আবার লাগে তখন তোমরা আবার দেবে। এবার সবগুলো একসাথে মিক্স হয়ে গেছে। তো এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য।
এইবার মা এসে একটুখানি এখানে মা চিনি দিয়ে দিল আলু পটলের তরকারির মধ্যে। কিছুটা তোমরা চিনি দেবে, তো চিনি দিয়ে এরকম ভালো করে ঢেকে রেখে দেবে। তো আমার টমেটোটা প্রথমে দেওয়া হয়নি, তো আমি টমেটোটা পরে দিয়ে দিয়েছি। তোমরা টমেটোটাও দিতে পারো আগে ভাজার সময়, আলু ভাজার সময় তোমরা টমেটোটা এখানে দিতে পারো। তো আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি, ভালো করে সিদ্ধও হয়ে গেছে। তো আমার আলু পটলের তরকারি পুরো এখন রেডি হয়ে যাবে। তো নামানোর সময় তোমরা কি করবে বলো তো, তোমরা নামানোর সময় 1 চামচ ঘি দিয়ে দেবে। দেখবে দুর্দান্ত সুস্বাদু স্বাদ হবে দেখবে খাওয়ার সময়। তো এখানে আমি ঘি দিয়ে কিছুক্ষণের জন্য এখানে ঘেঁটে দেব। তো ঘেঁটে দিয়ে তারপরে নামিয়ে দেব। তোমরা কারা কারা আলু পটলের তরকারিতে লাস্টের দিকে ঘি দিয়ে নামাও তোমরা অবশ্যই কমেন্টে করে জানাবে। অনেক কিন্তু স্বাদ হয় তরকারিতে বন্ধুরা। তোমরা কিন্তু ভালো করে ঘেঁটে নেবে তরকারিটা, যাতে তরকারির মধ্যে মিক্স হয়ে যায়। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এরকম রেসিপির ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে আসবো। তো আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর বন্ধুরা ভিডিওটি পুরো দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আমি চলে আসবো নতুন নতুন রান্নার রেসিপির ভিডিওর সঙ্গে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।